নমস্কার, আমি আরজি। আর আজকে আমি যেই ঘটনাটি আপনাদেরকে শোনাবো, এই ঘটনাটি বুবাই বলে একটি ছেলে আমায় শুনিয়েছে। বুবাই আমাদের পাড়ায় থাকে, অল্প বয়স, আমাদের থেকে অনেকটাই ছোট। ও এই ঘটনাটা পেয়েছিল ওর কাকার কাছ থেকে। ওর কাকাকে আমিও চিনি, এবং ওর কাকা এখন এখানে থাকে না। ওর কাকা খুব সম্ভবত উড়িষ্যা ওই সব দিকে চাকরি করে। এবং ওর কাকার শখ ছিল বিভিন্ন ধরনের পুরনো আর্টিকেল, পুরনো বই, পেপার কাটিং এগুলোকে জমানো। আমিও মাঝের মধ্যে ওর কাকার কাছে যেতাম, এরকম বিভিন্ন ধরনের বইপত্র পড়তাম। খুব ইন্টারেস্টিং সব নিউজ, অনেক ধরনের আর্টিকেল ওর কাকার কাছে ছিল। এবং বেশ কিছু আর্টিকেল আমি বাড়িতেও নিয়ে আসতাম, মানে উনি আমাকে দিত আর কি, যে তুমি এগুলো তোমার ফাইলে কালেকশন করে রাখো। আমার ঘরে এখনও একটা বই রয়েছে, সেটা লাস্ট পাবলিশ করা হয়েছিল 1920-তে। ওই বইটা বুবাইয়ের কাকা আমায় গিফট করেছিল। তো এরকমই বিভিন্ন ধরনের বহু পুরনো পুরনো বই এইসব বুবাইয়ের কাকার কাছে পাওয়া যেত। তো এই ঘটনাটা হচ্ছে, বুবাই যখন আমায় ঘটনাটা বলেছিল, আমি তখন বুবাইকে বলেছিলাম যে বুবাই, তুমি আমাকে আর্টিকেলটা এনে দিও, যদি তোমার কাকার কালেকশানে থাকে। আমি পড়ে কিছু পয়েন্ট আউট করে দেবো, তারপর তোমাকে আবার রিটার্ন করে দেবো। তো যাই হোক, বুবাই হয়তো কোনো কারণে আমাকে আর্টিকেলটা দিয়ে উঠতে পারেনি, ওর হয়তো সময় হয়নি। তো ও যেটুকু আমায় বলেছিল আমি সেটাই আপনাদেরকে শোনাচ্ছি। এই কিছুদিন আগে বুবাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। বুবাই বললো যে তুমি কি শুনিয়েছো চ্যানেলে? আমি বললাম না, শোনাবো, তুমি তো চ্যানেলে সাবস্ক্রাইব করেই রেখেছো, যখন আসবে তুমি দেখতেই পেয়ে যাবে, তুমি নোটিফিকেশান পেয়েই যাবে। তো যাক, আজকে আমি ঘটনাটি আপনাদেরকে শোনাচ্ছি। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। খুবই নতুনত্ব ঘটনা এবং বহু পুরনো ঘটনা এটা। তো এই ঘটনাটি ঘটেছিল 1965 সালে, 1965। তখন ইংল্যান্ডে খুব নামি দামি একটি সার্কাস দল ছিল, এবং এই ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম ছিল জনি। সবাই ওকে জনি জে আর বলে ডাকতো, জনি জে আর। এবং এই জনি ও জোকারের পার্টগুলো করতো, মানে সবাই ওকে জোকার জোকার বলেই চিনতো আর কি। তো এই যে নামি সার্কাস দলটা ছিল, এই দলের সাথে বহু, মানে প্রথম থেকেই জনি যুক্ত ছিল। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যেসব প্রোগ্রামগুলো ওদের হয়, যেসব সার্কাস খেলাগুলো দেখানো হয়, সেখানে প্রথম শো, মানে প্রথম সার্কাস শুরুর আগে যেই শোটা হয় সেটা জনি করতো। মানে ওই প্রথম পারফর্মার ছিল যে ওই সার্কাসটাকে শুরু করিয়ে দিত। এবং এই ব্যাপারটা এতটাই অদ্ভুত একটা ব্যাপার, যেখানে মানে কোনো ক্লু খুঁজে পাওয়া যায়নি যে কী হয়েছিল ব্যাপারটা। দেখুন, আমরা হয়তো অনেক ধরনের সিনেমা দেখে থাকি, অনেক বই পড়ে থাকি। খুব বিখ্যাত একটা সিনেমা রয়েছে মেরা নাম জোকার বলে। সেখানে দেখবেন একটি লাইন রয়েছে, হাজার দুঃখের মধ্যেও যদি একজন মানুষ জোকার হওয়ার জন্য নিজেকে প্রমাণ করতে চায়, তাহলে কিন্তু সে তখনও মানুষকে হাসাবে। অর্থাৎ নিজের মধ্যে হাজার দুঃখ থাকলেও কিন্তু একজন জোকার অন্যদেরকে হাসাতে পারে, সেটা বুঝতে না দিয়েই। আর এটাই হচ্ছে একটা বড় জোকারের কাজ। তো যাই হোক, এই ঘটনাটা জনির সাথে ঘটেছিল কিভাবে সেটা জানা যায়নি, কিন্তু ওর আশেপাশে যারা ছিল, ওর ক্রু যারা ছিল, তারা সেটাকে বুঝেছিল অনেক পরে। কিন্তু অ্যাকচুয়াল কী হয়েছিল সেটা কিন্তু জানা যায়নি। তো আমি বলছি এবার ঘটনাটা হচ্ছে এরকমই। একদিন সন্ধ্যাবেলা ওদের একটা শো ছিল, এবং শোটা ওরা যখন শুরু করে তখন ওর ক্রু প্রত্যেকে ওয়েট করছে। কারণ আমি প্রথমেই বলেছি, সবার প্রথমে শো শুরুর আগে জনিই আসতো, ওই একদম শোটাকে শুরু করিয়ে দিয়ে বেরিয়ে যেত। এবং তার মাঝে মাঝে জোকাররা দেখবেন সার্কাসে আসে, হাসায়, আবার বেরিয়ে যায়, এরকম একটা ব্যাপার ছিল। এবং সেই দিন যখন শো শুরু হবে তখন কিন্তু জনি আসছিল না দেখে ওর যে ক্রু আরও যারা ছিল ওরা একটু চিন্তায় পড়ে যায় যে কী ব্যাপার, জনি তো কোনোদিনও লেট করে না, তাহলে আজকে এরকম কেন লেট হচ্ছে। তো কোনো রকম একটু লেট হলেও জনি আসে এবং শোটাকে শুরু করিয়ে দেয়। এবং ব্যাপারটা হচ্ছে, জনি যখন আসছিল তখন ওর আশেপাশে আরও যেসব ওর মেম্বাররা ছিল সবাই জনির হাঁটাচলা দেখে একটুখানি চিন্তায় পড়ে যায়। মানে একটা নতুন ভঙ্গিতে যেন ও হাঁটছে। এবার সবাই ভাবছে যে জনি তো এরমভাবে কোনোদিনও হাঁটে না। আবার চিন্তা করে দেখলো যে হয়তো ও কোনো নতুন পোজ নিয়েছে, এই জন্য হয়তো এরমভাবে হাঁটছে। তো যাই হোক না কেন, জোকাররা দেখবেন যেভাবেই হাঁটে মানুষ কিন্তু দেখলে হাসে। তো ব্যাপারটাকে এরমভাবে ইগনোর করে দেওয়া হয়। তো ওখানে শো হয়, সবাই শো করে, জনিও ছিল, সবাই শো টো করে যখন শোটা বন্ধ হয় তখন অনেকক্ষণ পর জনির দেখা পাওয়া যাচ্ছে না। এবার সবাই মিলে খোঁজাখুঁজি শুরু হয় যে জনি কোথায় গেল, জনি কোথায় গেল। কারণ শো শেষ, সবাই আসবে, সবার সাথে জোকারদের হ্যান্ডশেক করতে হয়, জোকারের সাথে অনেকে দেখা করে, ছবি তোলে, এরকম তখনকার ব্যাপার ছিল। তখন তো আর মোবাইল এসব ছিল না, স্টিল ক্যামেরা ছিল, এবং সেসব দিয়েই ছবি তোলা হতো।
খুব রেয়ার আর কি। তো যাই হোক, এরকম বিভিন্ন ধরনের যেসব নিয়মগুলো রয়েছে এগুলোর জন্য জোকারকে খোঁজা হচ্ছে যে জোকার কোথায়, কিন্তু জোকার নেই। তো হঠাৎ করে ওদেরই দলের একজন বেরিয়ে এসে বলে যে ওয়াশরুমে কেউ একজন যেন শুয়ে রয়েছে, মানে মুখ থুবড়ে পড়ে রয়েছে আর কি। এবার তোড়জোড় পড়ে যায়, দৌড়াদৌড়ি করে সবাই যায়। তখন গিয়ে দেখে ওখানে জনি এরকমভাবে পড়ে রয়েছে এবং সাথে সাথে ডাক্তার চলে আসে। আপনারা দেখবেন সার্কাস যেখানে হয় সেখানে কিন্তু ওদের নিজস্ব একজন ডাক্তার থাকে, কারণ অ্যাক্সিডেন্ট হতে পারে অনেক সময়, ওরকম ধরনের খেলা দেখানো হয়। তো যাই হোক, ডাক্তার যখন চলে আসে এবং ডাক্তার যেটা বলে সেটা শুনে ওরা সবাই চমকে যায়। ডাক্তার এসে যখন প্রথমেই জনির পালস চেক করে তখন তিনি তো জেনেই যায় এবং উনি সকলকে জানায় যে জনি মারা গেছে প্রায় 4 ঘন্টা আগে। এবং সবাই ওখানে ছিল ওর দলের, প্রত্যেকেই যেন চমকে উঠল। বললো জনি যদি 4 ঘন্টা আগে মারা গিয়ে থাকে, কিছুক্ষণ আগে তো আমাদের সাথে ও শো করলো, এই ঘন্টাখানেক আগে। এবার ডাক্তার তিনি নাকি বলেছিলেন যে আপনাদের যদি মনে হয় যে আমার চিকিৎসায় কোনো ভুল হচ্ছে, আপনারা অন্য ডাক্তার নিয়ে এসে চেক করিয়ে নিতে পারেন। এবং ওই সার্কাস গ্রুপের যিনি ম্যানেজার ছিলেন উনি তখন অন্য ডাক্তার নিয়ে আসে এবং অন্য ডাক্তার এসে যখন জনিকে দেখে চেক করে বলে, উনি ওই একই কথা বলে যে জনির মৃত্যু হয়েছে প্রায় 4 থেকে 5 ঘন্টা আগে। এবার প্রশ্ন উঠছে এইখানে, যদি জনির 4 থেকে 5 ঘন্টা আগে মৃত্যু হয়ে গিয়ে থাকে, তাহলে এই ঘন্টাখানেক আগে যেই জনি প্রোগ্রাম করেছিল, যেই জনি মানুষকে বিভিন্ন ভঙ্গিমায় হাসাচ্ছিল, সে তাহলে কে ছিল? তো বন্ধুরা, এই আর্টিকেলটা এই অবধি পাওয়া গেছে। এরপরে কোনো রকম কোনো কিছু ওখানে ঘটেছিল কিনা সেটা আর জানা নেই এবং পরে আর কোনো সেরকম আর্টিকেল বেরোয়ও নি। তো এরকম বিভিন্ন ধরনের মিস্ট্রি আনসলভড রয়ে যায় যেগুলো অনেকেই জানে না। এবং এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে জনি জোকার হওয়ার সম্পূর্ণ যেই হাই লেভেলটা রয়েছে সেই লেভেলটা কিন্তু ক্রস করেছিল। অর্থাৎ ওর হয়তো মৃত্যু হয়েছিল, কিন্তু মানুষকে হাসানোর কাজ কিন্তু ও ছাড়েনি। ও মৃত্যুর পরেও এসছিল এবং হয়তো অশরীরী কিংবা ওই শরীরটার মধ্যে কোনো রকমভাবে প্রবেশ করে সে মানুষকে হাসিয়ে দিয়ে গেছে। তো যাই হোক, খুব অদ্ভুত একটি ঘটনা আমি আপনাদেরকে শোনালাম। আপনাদের কীরকম লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন। আর বন্ধুরা, এখন পুজোর সময়, পুজো শুরু, সবাই খুব ভালো করে পুজো কাটান, খুব মজা করুন, অনেক ঘুরুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পুজোর পর। এর মধ্যে আমরা হয়তো আর কোনো এপিসোড দিচ্ছি না, কারণ সবাই পুজোতে একটু ব্যস্ত থাকি, বছরে একটা বার। তো সবাই খুব মজা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পুজোর পর নতুন কোনো এরকমই রোমহর্ষক, ভৌতিক, অলৌকিক, মিস্ট্রি আনসলভড এপিসোড নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন আমার সঙ্গে RG রেডিও স্টেশন। নমস্কার।